কিন্তু নির্বাচনটা কিসের জন্য হচ্ছে? আগামী 23 এপ্রিল পশ্চিম বাংলাতে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে যদি কোনো পার্টি নির্বাচনী প্রচার করতে এসে মসজিদ এবং মন্দির নিয়ে কথা বলে তাকে আপনারা ভোট দিতে যাবেন না। পশ্চিম বাংলার মানুষের দরকার রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং হসপিটালের দরকার এবং বড় বড় ফ্যাক্টরির দরকার। দেখুন, নির্বাচন একটি সাধারণ নির্বাচন নয়, এটি একটি 5 বছরের ভবিষ্যৎ নির্ধারণ করে। এটি একটা মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে, একটা রাজ্যের উন্নতির দিক নির্ধারণ করে এবং অবনতিরও দিক নির্ধারণ করেন। তো তার জন্য আপনারা এই পশ্চিম বাংলার মানুষ আপনারা বুঝে শুনে ভোটটা দিতে যাবেন। অনেক স্টেটে এরকম ভুল করে নিয়েছে, আপনারা এই ভুলটা না করার। মন্দির মসজিদ নিয়ে আলোচনা করতে চাইছি না, কিন্তু নির্বাচনটা কিসের জন্য হচ্ছে? এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে রাস্তা করবে, কে মানুষকে ভালো রাখবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। এই নির্বাচনটা কোনো মন্দির বা মসজিদের জন্য হচ্ছে না, এই নির্বাচনটা হচ্ছে আপনাদেরকে কে ভালো রাখবে। এই নির্বাচনে গল্প আছে, গ্রামে জয় শ্রীরাম বা জয় বাংলা হচ্ছে না। এই নির্বাচনটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষকে ভালো রাখা নির্বাচন। তো আপনাদেরকে ভাবতে হবে 23 তারিখে কে কাকে এগিয়ে রাখবেন, ধর্ম না যে কাজটা ইম্পর্টেন্ট সেইটা। মমতা ব্যানার্জি সরকার কোনগুলো ধর্ম জিজ্ঞেস করে কাজ করে না, কারণ আমাদের কাজটাই হচ্ছে ধর্ম। মানুষকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে ধর্ম, মানুষকে এক রাখাটাই হচ্ছে আমাদের ধর্ম। কিন্তু সামনে মন্দির আছে, কিন্তু এটা শুধু বাংলার সমস্যা নয়, এটা কিন্তু ভারতবর্ষের শুধু সমস্যা নয়, ধর্মটা পৃথিবী জুড়ে সমস্যা। বড় বড় নেতারা এইভাবে ভাগ করে রাখে। ব্রিটিশরা আমাদেরকে 250 বছরের বেশি রুল করেছিল, হিন্দু মুসলিম দেখিয়ে দেখিয়ে তারা 250 বছরের বেশি রুল করে গেছে, রাজত্ব করে গেছে এই ধর্মের সুসংস্কৃতি দিয়ে। আজকে এই ধর্মের সুসংস্কৃতি পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছেন। ইরান, ইসরায়েল, আমেরিকা ওয়ার দেখতে পাচ্ছেন। আমেরিকার মতন এত পাওয়ারফুল দেশ সে ইরানে হামলা করছে, কারণ তাদের মনে হচ্ছে তারা সুরক্ষিত নয়। ইসরায়েলের মতন দেশ, তাদের প্রধানমন্ত্রী ইরানের উপরে হামলা করছে, কারণ তাদের মনে হচ্ছে জিউসরা সুরক্ষিত নয়। পাকিস্তান তাদের মুসলিম ভাইদেরকে বলছে যে আমরা এই কারণে অ্যাটাক করছি কারণ মুসলিমরা সুরক্ষিত নয়। বাংলাদেশের লোকেরা বলছে আমাদের দেশে মুসলিমরা সুরক্ষিত নয়। সেইভাবে আমাদের দেশে আমাদের এটা বোঝানো হচ্ছে যে হিন্দুরাও সুরক্ষিত নয়। এটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স। এটা হচ্ছে পৃথিবী যারা বড় বড় নেতা রাজত্ব করতে ভালোবাসে, যে নিজের চেকটা ছাড়তে চায় না, তারা এই ধর্মের সুসংস্কৃতি বাঁচিয়ে রাখে। কারণ মানুষের সামনে যদি ধর্ম ঝুলিয়ে দাও, মানুষ হসপিটাল যায় না, মানুষ স্কুল